দেখেন আল্লাহ রাসূলের পিতা মাতাকে নিয়ে আমাদের ধারণা, আল্লাহ রাসূলের মাতা পিতা কাফের ছিলেন বলে মনে করে, অথচ আল্লাহ রাসূলের মাতা পিতা কেন, আল্লাহ রাসূলের পূর্বপুরুষ এবং তার পূর্বপুরুষ তার পূর্বপুরুষ যত দূর যাওয়া যায় এই বংশে কোনো কাফের নাই। এই বংশে একটা কাফের জন্মগ্রহণ করে নাই। ওনারা শরীফ বংশ বলে পরিচিত ছিলেন। এবং আপনারা ইতিহাস প্রমাণ করে দেখেন, ইতিহাস প্রমাণ যে এই শরীফ বংশের মানুষ কখনো শিরক করে নাই, কখনো হানিফ এবং মুসলিম ছিলেন। আল্লাহ রাসূলের পূর্বপুরুষ কখনো কাফের ছিলেন না। আল্লাহ রাসূল তার পিতাকে আল্লাহ তাআলা বেহেশতি মানুষ দিয়ে রক্ষা করেছেন, ফেরেশতা দিয়ে রক্ষা করেছেন। আর মায়ের সম্মানে তো কাবাকেই রক্ষা করেছেন। উনি তো কাবার চেয়েও সম্মানিত। আল মুমিনু আকরামু হুরমাতুম মিনাল কাবা, মুমিন ব্যক্তি কাবা ঘরের চেয়েও সম্মানিত। আল্লাহ রাসূলের মায়ের সম্মানে কাবা ঘরকে রক্ষা করেছেন। আল মুমিনু আকরামু হুরমাতুম মিনাল কাবা, রাসূলের মা কাবার চেয়েও বেশি সম্মানিত। রাসূলের মার সম্মানে আল্লাহ কাবাকে সম্মানিত করেছেন। দেখেন আলী ইবনে আবি তালেবের পিতার সম্পর্কে বলা হয়েছে মিথ্যা কথা। দেখেন বলা হয়েছে উনি ইসলাম গ্রহণ না করার কারণে উনার পায়ের মধ্যে দুইটা দুজকের টুপি পরাই দেওয়া হয়েছে, দুজকের আগুনে রিয়া পরাই দেওয়া হয়েছে, ওটা দিয়ে নাকি মাথার ব্রেন বলে গল্লা বেরিয়ে যেতেছে। দেখেন কত বড় মিথ্যা কথা এইসব, মিথ্যা বানোয়াটার কয়দিন। নতুন হাদিস পাইছি, এই হাদিসটা নতুন পাইছি। লাম্মা সাকারাল মাউত আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেবের যখন মৃত্যুর সময় হইল, তিনি বলি গল্পটা, যখন আলী ইবনে আবি তালেবের মৃত্যুর সময় হইল, আলী ইবনে আবি তালেব মৃত্যুর সময় তার চোখ দিয়ে পানি ঝরঝরায় পড়তেছে। এক সাইডে আলী দ্বারা আবি তালেবের মৃত্যুর সময় ঘটনা বলতেছে, এক সাইডে আলী দাঁড়ানো, আরেক সাইডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, চাচা আমি আপনার কাছে একটা আবদার করি। ভাতিজা তুমি তো আমার ছেলে, কি আবদার করবা করো, সমস্যা নাই। চাচা আপনি তো সারা জীবন আমার সাহায্য করছেন, মৃত্যুর সময় আসছে, কলেমাটা কইরা দুনিয়া থেকে যান। তখন চাচা বললেন কি জানেন, বুকে জড়ায় ধরলেন মোহাম্মদ রাসূলুল্লাহকে। বলতো আমি কি তোমাকে কোনোদিন আমার ছেলে আলীর চেয়ে কম ভালোবাসি? কোনোদিন বলতে পারবা? চাচা তার তো কোনোদিন দেখি নাই। তাহলে তুমি আশা করলা কি করে? তুমি আমার কাছে আবদার করো, তুমি আশা করলা কি করে যে তুমি আমার কাছে চাইবা আর আমি তোমাকে কোনোদিন দেব না? মোহাম্মদ তুমি কি খুশি হবা আমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করি? জিজ্ঞাসা করছেন তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করেন, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি শাফায়াত করব। তারপরে তিনি বলেন, তাহলে বেটা মুহাম্মদ তুমি সাক্ষী থাকো, আল্লাহকে সাক্ষী রাখে আমি বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন। তিনি কলেমা পড়েছেন আলী এবং মুহাম্মদকে সাক্ষী রেখে। কাফের আর মানুষ পাইলেন না, যিনি আলী এবং মুহাম্মদকে বুকে জড়াইয়া তাদের সামনে জান দিলেন, তাকে বললেন কাফের। মানুষ পাইলেন না, যিনি সারা জীবন মুহাম্মদকে বুকে জড়ায় রাখলেন, যার দাপটে আরবের কোন কাফের মুহাম্মদের গায়ে হাত উঠানোর সাহস পায় নাই, তাকে বলেন কাফের। যার ভয়ে কাফেররা থরথর করে কাঁপত, তাকে বলেন কাফের। এই যে আশিকে রাসূল ভাইরা, সমাজের মধ্যে এই যে জাল হাদিস প্রচলিত, এই জাল হাদিস দিয়ে আমরা কি করব? আহলে বাইতের বিরুদ্ধে এই যে কথা বা বার্তাগুলা বলা হয়েছে,
আল্লাহ রাসূল মা ফাতেমা হাসান হোসেনকে নিয়ে 1 তারিখে এক চাদরে জড়ায় ধরলেন, বললেন এটা আমার আহলে বাইত। বলা হয়েছে ওনারা এক চাদরের নিচে শুইতেন, কারণ অভাবের কারণে। যার স্বর্ণের তলোয়ার তার এক চাদরের নিচে শোয়ার কি দরকার? আল্লাহ রাসূল ওনাদেরকে ভালোবাসতেন। ভালোবাসা আর অভাবে একসাথে থাকার মধ্যে পার্থক্য আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহুকে 7 বার বিষ খাওয়ানো হয়েছে, সর্বশেষ হীরার গুঁড়া দিয়ে বিষ খাওয়ানো হয়েছে। ইমাম হুসাইনকে, ইমাম হাসানের লাশকে মদিনা শরীফে দাফন করার কথা ছিল। মারওয়ান সেখানেও তীর নিক্ষেপ করে, তার লাশের উপরে তীর নিক্ষেপ করে তার লাশটাকে সরানো হয়েছে। ইমাম হুসাইনকে কারবালার ময়দানে 72 জন সঙ্গী সহকারে গলা কাইতে শাহাদাত বরণ করানো হয়েছে। আজকে আহলে বাইত, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন কিতাবাল্লাহি ওয়া ইবরাতি আহলে বাইতি, তাদেরকে ধ্বংস করে ওয়া সুন্নতি রাসূলিল্লাহ করা হয়েছে। কুরআন বই হিসাবে দেওয়া হয় নাই, আল্লাহ রাসূলের কলবে নাজিল করা হয়েছে। আল্লাহ রাসূলের কলবে নাজিল যদি হয়ে থাকে, তাহলে সেটাকে ব্যাখ্যা করতে হলে কলবের জ্ঞানী লাগবে। যেই চাবি যেই তালা দিয়ে খুলে সেই তালায় লাগবে, ঠিক কিনা? নাট বল্টু খুলতে হলে নাট বল্টুই লাগবে, স্ক্রু ড্রাইভার খুলতে হলে স্ক্রু ড্রাইভার লাগবে, নাকি অন্য কিছু হবে? অন্য কিছু দেওয়া হবে না। অতএব কোরআন যদি কলমে নাজিল হয়ে থাকে, ব্যাখ্যা করতে হলে কলমেই লাগবে। আশিকে রাসূল ভাইরা, তাই আজকের দিনে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কিবলা জান একমাত্র মহামানব যিনি আশিকে রাসূলের দাওয়াত দিয়েছে। এই আশিকে রাসূল হওয়ার মাধ্যমে, রাসূলের প্রেম কলবে জাগানোর মাধ্যমে সব ফেকরা কিন্তু এক করতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন সমস্ত নবীর জমানায় 72 ফিরকা ছিল, আমার জমানায় 73 ফিরকা জন্মগ্রহণ করবে। একটা মাত্র নাজাত প্রাপ্ত, আর বাকি সব জাহান্নামী। নাজাত প্রাপ্ত ফিরকা কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যোগাযোগ আছে। আমরা শিয়া বুঝি না, সুন্নি বুঝি না, ওহাবি বুঝি না, রাফিজি বুঝি না, খারিজি বুঝি না, কিছু বুঝি না। চিনি একমাত্র আশিকে রাসূল। যে রাসূলকে ভালোবাসবে সেই নাজাত প্রাপ্ত হবে। আশিকে রাসূল ভাইরা, একটু ধৈর্য ধরেন, নিয়ামত দিবার জন্যই মাওলা বসে রয়েছে আপনাদেরকে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, কে আছে আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছি। বাট চাওয়ার মতো তো চাইতে হবে। ওলি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ দিবে। ওলি আল্লাহকে ভালোবেসে এই বাংলাদেশের মানুষের নামের আগে মোহাম্মদ নাম যোগ হয়েছে না? এটা রহস্য কি জানেন? হিন্দু ছিল তো শ্রী লাগতো, শ্রী, তো শ্রী নামটাকে বাদ দেওয়ার জন্য মোহাম্মদ ঢুকাইছে। মরবো তো আশিকে রাসূল হয়েই মরবো, বাঁচবো তো আশিকে রাসূল হয়ে বাঁচবো।